আশ্রয়। একটা গরিব ছেলে ভর্তি হতে পারছে না, বাড়িতে কান্নাকাটি করছে, টাকা নেই। আপনারা সাংবাদিকরা এই সংবাদটা নিজের পত্রিকায় দেন, ঠিক কাজটা আপনারা করবেন। তাহলে একটা পয়সা নাই, তার পয়সার ব্যবস্থা বড় ব্যবস্থা করবে। আমার দিদি রমেশ্বরের ছোট পড়ে যে ওই সেটা খেতে পারছে না, ঘর নাই, দুয়ার নাই, উনি সঙ্গে সঙ্গে যায় করবেন যতটুকু ক্ষমতা তারা আছে। কিন্তু নিশ্চয়তাকে আসতে হবে, সঠিক নিউজ আসতে হবে। চুয়াডাঙ্গার অনেক সমস্যা দেখছি। প্রধান একটা সমস্যা না আত্মহত্যা, আরটা ভালো বিভাগ, আর ধরো মাদক। এই তিনটা জিনিসের উপর আপনারা নজর রাখবেন। এই তিনটা জিনিস ডাটা ইউনিসের মতো 3-0 থিওরি যদি আমরা 3-0 আরো ওয়ার্ল্ড হয়ে গেল, আমরা যদি এই বাল্যকের ঘর এবং আত্মহত্যা আর রোগ খাতর মাদক বর্তমানে আরেকটা আছে বজ্রপাত, সারা বাংলাদেশ বেশি। বজ্রপাত কাকে বলে, কেন ঘটে, কোথায় গেলে রক্ষা পাওয়া যায়, এগুলো সম্পর্কে আপনারা পড়াশোনা করবেন, জানবেন। জ্ঞান অর্জন সে বড় অর্জনের, জ্ঞান দানের সে বড় দান নাই। আমি শিক্ষক, ওই যিনি শিক্ষক, তিনি তার জ্ঞান ভাণ্ডার থেকে জ্ঞান বিতরণ করতে না পারে, তাহলে দিচ্ছেন। সেই জিনিসটা আপনারা দুই সাংবাদিক সেই দৃষ্টিকোণ থেকে আপনারা সংবাদ পড়াশোনা করবেন এবং ভাষাকে সহযোগিতা করবেন। এখানে নাম দিয়ে থাকে মন্টু, সিনিয়র সাংবাদিক, কারো বয়স কিন্তু 71, আমার বয়স 84। আমি বললাম তুমি আমাদেরকে সাহস পাও যে আমি কিন্তু 84 মাস একটা বুঝি না, আস্তে আস্তে আমার সহজ করে আসবে, তাই না? তো আমি আশা করবো ওই পত্রিকা জীবন ক্রমান্বয়ে মানুষের অন্তরে জায়গা করে দিতে পারে। আমাদের সকলের প্রতিষ্ঠা এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই শুভ দিনে শুভ সকালে সুন্দর একটা পরিবেশে আমি তো এই প্রশিক্ষণ মানে কিন্তু ট্রেনিং মেক্স এ ম্যান ট্রেন। প্রশিক্ষণই মানুষকে দক্ষ করে। একটা গান হেসে হাত দিতে দেখে ব্যবহার না করেন, মরছে ধরে যাবে, আবার স্থান দিতে পারে। এই প্রশিক্ষণ হলো স্থানের জায়গা। যেটুকু দান নাই সেটুকু এখান থেকে নেবেন, আর যেটুকু দেওয়ার সবার মধ্যে বিতরণ করবেন। আমি এই শুভ দিনে রেখে আমি আজকের এই প্রশিক্ষণ করছে যেটা শুনলাম অনেকে খুবই নতুন, আবার অনেকে আছেন অনেকদিন ধরে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। সংবাদ বলতে আমি নিজে একটু লেখালেখি করতে পছন্দ করি, লেখালেখি করতে পছন্দ করি, একটু বই বের করি। সেটার ক্ষেত্রে আমি যেটা দেখি যে কোনো লেখার কিছু সূত্র আছে। সূত্র যেরকম একটা গল্প বলি, গল্পটা হলো এক রাজার জ্যোতিষীর কাছে হাত দেখানো যায়। রাজামশাইয়ের শখই হলো জ্যোতিষীর কাছে হাত দেখানো। নতুন জ্যোতিষী এলেই রাজামশাই হাত দেখান। তো যথারীতি রাজধানীতে নতুন জ্যোতিষী এসেছে, রাজা তার কাছে হাত দিতে হয়েছে। জ্যোতিষী একটু উদ্ধত প্রকৃতি, তার হাতটা দেখে জ্যোতিষী বলল যে আগামী 1 বছরের ভিতরে আপনি সব মরে ভূত হয়ে যাবে, আপনি রাজধানীর সম্পর্কে কিছু করতে হবে না। রাজামশাই তখন মেজাজ খারাপ হয়ে গেল, এরকম করে গত বছরে শুনেছ। মাঝখানে পরে নতুন আরেক জ্যোতিষী আসছে রাজধানীতে, রাজামশাই আবার হাত দেখিয়েছেন। হাত দেখানোর পরে জ্যোতিষী তখন বলল যে রাজামশাই আপনার মতো মহান রাজা দুনিয়ার প্রতি আর দ্বিতীয়টি আছে। এই যে সামনের 1 বছরের মধ্যে আপনার স্ত্রী, পুত্র, কন্যার সন্তান সবাই সরকারটাকে সাড়া দিয়ে তার কাছে চলে যাবে, কিন্তু আপনি জনগণের কথা চিন্তা করে তবুও রাজকার্য পরিচালনা করতে থাকবে। দিকে দিকে আপনার সুনাম ছড়িয়ে পড়বে, নদীর পানি, গাছের জল, বনের পাখি সবাই আপনার সুনাম করবে। আগামী 200-300 বছরের মধ্যে আপনার মতো মহান রাজা আসবে। রাজা বলছে যে ওকে 1000 সম্মান করতে হবে। এই গল্পের থিমটা হচ্ছে দুজনের ভবিষ্যৎ পরিচিতি একই। দুজনই বলেছে যে 1 বছরের মধ্যে স্ত্রী, পুত্র, কন্যা সব মারা যাবে। এখানে পার্থক্যটা হলো যে ত্রয়ী। এই কথাটা কিভাবে বলেছে? অনেক ক্ষেত্রে আমরা ফেসবুকে স্ট্যাটাস শুরু করি এইভাবে যে এই প্রজন্ম তোমরা তো জানো না, আমাদের সময়
এই কথাটা যখন আমি বলছি তখন পুরো প্রজন্মকে আমি নেগেট করে দিচ্ছি, পুরো প্রজন্মকে যখন আমি নেগেট করে এর পরে যতই ভালো কথা বলি ও শুনবো। আমি অনেক কিছু জানি না, দুনিয়ার বহু কিছুই জানি না, জানি খুবই হবে, কিন্তু তারপরে কেউ যখন মুখের সামনে বলে যে আপনি এটা জানেন না, এই হিউম্যান সাইকোলজি মেনে নিতে পারি না। নিজের যখন মনে হয় তুমি বড়, তুমি সব জানো, আমি কিছু জানি না, আসলেই ভালো লাগে। তখন এই কথাটা আমরা বলতে যে আমরা অনেকেই হয়তো এই বিষয়টা জানি, তাহলে এটা বললাম যে হলো তুমি জানো না তাতে আমিও জানি না, আমরা সবাই জানি, এটাতে গায়ে পড়ে। লেখালেখির ক্ষেত্রে কিছু একটা থামপুল আছে, সেটা হচ্ছে যে মানে ডোন্ট টেল শো, এটা যারা ফিকশন লেখে তাদের প্রথম মানে নির্দেশনাটা হচ্ছে যে কোনো কিছু লেখার ক্ষেত্রে আমরা হলো গল্প শুনতে মানুষ পছন্দ করে, এই যে বস্তুনিষ্ঠ নানা রকম আরো কঠিন কঠিন শব্দ ইউজ করে চলে আসে, নকলিক গল্প মানুষ সাইকোলজিক্যাল ভাবে গল্প শুনতে পছন্দ করে। এটার যে কথা আমি একটা কথা বলতে পারি যে বিপুলার সাহেবের মন খারাপ, সেটা আমার বলেছে, এটা আমি বলতে পারি, এটা বলা, কিন্তু আমি দৃশ্যটা এভাবে দেখাতে পারি যে বিপুলার সাহেব মার্কেটের পাশে তার পাটের উপরে বসে আছে, আকাশের দিকে চোখ, একটা চিল উড়ে যাচ্ছে সেই দিকে চোখ, এই দেখতে দেখতে তার চোখ গলায় এক ফোঁটা পানি পড়ে। আমি একবার বলি নাই যে বিপুলার সাহেব কান্না করছে, কিন্তু দৃশ্যটা কিন্তু আপনার চোখে পড়ছে। যারা আমরা সাংবাদিকতার সাথে জড়িত আছি, এই লেখালেখি থিমটা একটু করানো বলতে কীভাবে পাবলিককে হোল্ড করা যায়। আমরা নর্মালি একটা ইউজ করি সবচেয়ে বড় টেকনিক যেটা, সেটা আমরা ইউজ করি হলো হেডলাইনটা, এটার নাম কি আমাদের হেডলাইনটা একটু খুব চমৎকার একটা নাম আছে, হেডলাইনটা ক্যাসি হেডলাইন, হ্যাঁ না না বেটার, মানে ধরেন হলো বিশালের পিস একটা উদাহরণ দিই, ওখানে ওই যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ক্যান্সারের জন্য ওখানে কতজন আছে সদস্য এই জুমে, যখন টিকা দেওয়া হবে, টিকা দিলে গোলা জেলাতে একটা খবর ঘটলো যে এটা নিয়ে বাচ্চারা সব অজ্ঞান হয়ে গেছে, এটা টিকা যদি জন্ম এবং ক্যান্সারের টিকাটা দিয়ে থাকে এবং জ্ঞানী গুণী ব্যক্তিত্ব তাদের কাছ থেকে প্রশিক্ষণ কর্মশালায় বলা চলে। এটা এখানে অনেক নতুন প্রধান অনেক সাংবাদিক আছে, আমাদের ডাক্তার সাহেব বলেছে সমাজের চিত্র তুলে ধরা হয় সাংবাদিকতার মাধ্যমে। এখন ইলেকট্রনিক মিডিয়া, তারপরে প্রিন্ট মিডিয়া, এখন পেপার পত্রিকা এখনো চলবে এবং চলতে থাকবে। এই লেখাগুলো কিন্তু খুব গুরুত্ব। আমরা যারা চুয়াডাঙ্গায় অবস্থান করি, চুয়াডাঙ্গার খবরটা শোনা জানি, ওই মাথা ভাঙা আজকে চুয়াডাঙ্গা দুধ তার বয়স 3, এই পত্রিকাটা এসে 3 মাস প্রকাশ পাচ্ছে, যে প্রকাশে 3 মাসে অনেক জনপ্রিয়তা অর্জন করেছে এবং তার মূল্য রয়েছে আপনাদের। সংবাদের মূল বিষয় হলো বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। এখন সংবাদের এই বস্তুনিষ্ঠ সংবাদটা আমাদের বুঝতে হবে কি জিনিস। সমাজে সারা প্রত্যন্ত অঞ্চলের অনেক সংবাদ, অনেক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেটাকে সংগ্রহ করে কেন্দ্রে কেন্দ্র থেকে সেটা আবার সারা চুয়াডাঙ্গা বা এটা প্রচার হচ্ছে, প্রচারিত। সেই জিনিসটা যদি আমরা সঠিকভাবে উপস্থাপন করতে না পারি, তাহলে সেটা আমাদের সমাজের পরিবর্তন আনবে না, মানুষের মনে দাগও কাটবে। সাংবাদিকদের একটা বিষয় আমি বলি, তাদের অবশ্যই অত্যন্ত সততার সঙ্গে কাজ করতে হবে, সত্য কথাটা বলতে হবে। কোন মানে কি বলা যাবে, মিথ্যার কোনো আশ্রয় নেওয়াই যাবে। আর আজকাল তো মিথ্যায় আশ্রয় নিলে সত্যি কথা বলতে যেভাবে খালি একটা পত্রিকা তার নাই, আমাদের চুয়াডাঙ্গাতে এখন খাতা পত্রিকা। সুতরাং সত্য কথা বললে তার প্রচার প্রসার ভালো হবে এবং তার ব্যক্তিত্ব মানুষের কাছে প্রকাশ পাবে, এটা আমাদের ভাবতে হবে। নতুন সাংবাদিক হয়ে আমরা যদি মনে করি ভয়ভীতি দেখানো শুরু করে, এরকম একটা বদনাম আছে। আপনারা জানেন যে একজন লোক বোঝে না, শুধু না তাহলে তোমার এই সংবাদটা আমি দিয়ে দেবো, অমন করবো তমন করবো, এই জিনিসগুলো কিন্তু আমাদের এড়িয়ে চলতে হবে।
মাথায় রাখতে হবে। যাই হোক, আপনাদের এই যে প্রশিক্ষণশালায় অনেক জ্ঞানী প্রশিক্ষণ দেবে, এগুলো সুন্দরভাবে গ্রহণ করেন, আপনাদের জন্য খুব উপকার হবে, ভবিষ্যৎ পথ চলায় আপনাদের পাথেও হবে। ধন্যবাদ জানিয়ে আমার স্যার পাশে সম্মানিত অতিথি এবং পাশে আমার নাম সম্ভবত সাইফুল্লাহ। যাই হোক, আমরা কিন্তু সাইফুল্লাহ এখানে বসে আছি, আর আপনারা যারা সামনে বসে আছেন আপনারা চুয়াডাঙ্গার বিভিন্ন অঞ্চল থেকে আসছেন। আপনারা সবাই ভালো আছেন তো না? আমরা মানুষ হিসেবে আমরা নিজেদের চোখ দিয়ে আমরা বাকি সবাইকে দেখতে পাই, শুধু নিজেকে দেখতে পাই। আমাদেরকে দেখার জন্য আপনাদের চোখ দরকার। তো সেরকম সমাজের সাংবাদিকতা যারা করেন ওনারা হচ্ছে সমাজের আয়নার মতো, যে আয়নায় আমরা নিজেদেরকে দেখতে পাই, আমরা আমাদের সমাজ দেখতে পাই, আমাদের দেশ দেখতে পাই, জাতি দেখতে পাই। আজকের এই অনুষ্ঠান আপনাদের যে প্রশিক্ষণ কর্মশালা, এই অনুষ্ঠানে আমি নিজেকে ভাগ্যবান মনে করতে পারছি যে আমি এখানে উপস্থিত হতে পেরেছি এবং আপনাদের সামনে কথা বলছি শুধু এই জন্য না যে কথা বলার উদ্দেশ্যে। আমি আসলে আপনাদের সামনে কথা বলছি আপনাদের চোখে আমাকে দেখার জন্য। আপনাদের সাথে আমার পরে আবার কথা হবে, আমি আপনাদের সাথে একটা ক্লাস আছে, আপনাদের সাথে চুয়াডাঙ্গার মানুষের সাথে দেখা হলে আমরা যারা চুয়াডাঙ্গার বাইরে থাকি আমাদের একটা হৃদ্যতা তৈরি হয়, একটা অন্যরকম একটা ঐশ্বরিক অনুভূতি তৈরি হয়, যেটা আমরা স্যারের সাথে কিছুক্ষণ আগে আলাপ করছি যে আমরা যখন দীর্ঘদিন পর চুয়াডাঙ্গায় আসি তখন মনে হয় যে হৃদয়ের একটা অনুভূতি, যেটা একেবারে আপন অনুভূতি ফিরে পেলাম, যেটা আপনাদের মধ্যে উপস্থিত হয়ে আসলে আজকে আমার সেই অনুভূতিটাই হচ্ছে। পাশের ছাত্রের মতো সুযোগ্য মানুষের সাথে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং আমি আপনাদের কাছে শুধু একটু বলেই আমার বক্তব্য শেষ করব, কারণ প্রতিনিধিদের কথা শুনবো আমরা আজকে। আপনারা সমাজের দর্পণ, সমাজের আয়না, আপনাদের এই আয়না যেন সেই রকম পরিষ্কার থাকে যে পরিষ্কার আয়নায় আমরা আমাদের চেহারা সবচেয়ে সুন্দর দেখতে পাই, আমাদের চেহারা পরিষ্কার যেন দেখতে পাই আপনাদের আয়না। আমরা আমার ব্যক্তিগত আশা থাকবে আপনাদের কাছে আপনারা সমাজের যে আনাচে কানাচে ঘটে যাওয়া যে সমস্ত সংবাদ এবং সত্য যে বিষয়গুলো সেগুলো যেন মানুষের কাছে পৌঁছে যায়, মানুষ যেন অনুপ্রাণিত হয়, দেশের পরিবর্তন হয়, সমাজের পরিবর্তন হয় এবং একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে ওঠে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি। আশা করি সামনের সময়গুলো আপনাদের সাথে আমাদের সবার ভালো থাকবে। ধন্যবাদ। বক্তব্য নিয়ে আসছেন, যদিও তার আমাদের পরে ক্লাস আছেন, আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক, চুয়াডাঙ্গা কৃতি সন্তান, বিশিষ্ট চিকিৎসক ডাক্তার সাইফুল্লাহ রাসেল। ডাক্তার সাইফুল্লাহ রাসেল মহোদয়কে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। ঠিক আছে, শুনতে